দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান আনন্দলোকে। বিনোদন জগতের রঙিন সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক শুরুতেই জানিয়ে দেব কি কি থাকছে আজকের আনন্দলোকে। শুধু ভিউয়ের উপর ভিত্তি করে ক্রমশ কমছে নাটকের মান। নাটকের এই অবক্ষয় নিয়ে কথা বলছে গুণী অভিনেতা আবুল হায়াত ও আজিজুল হাকিম। দীর্ঘদিনের প্রবাস জীবন কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিন। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন ছিল ১৩ই নভেম্বর। এছাড়া থাকছে একটি গান নির্মাণের বিহাইন্ড দ্য সিন। দর্শকদের বিনোদনের একটি বড় মাধ্যম দেশীয় নাটক, যেখানে গল্প, সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে নিজেদের শিল্পকর্মকে ফুটিয়ে তোলেন শিল্পীরা। বেঁচে থাকে তাদের সৃষ্টিকর্ম। তবে বর্তমান সময়ে নাটকের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ভিউ নাকি নাটকের মান, কোনটি এগিয়ে? সে উত্তর খোঁজার চেষ্টা করছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। বেড়েছে চ্যানেলের সংখ্যা, সেই সাথে নাটক প্রচারের মাধ্যম, আর সেই প্রতিযোগিতার দৌড়ে পাল্লা দিয়ে বাড়ছে নাটকের সংখ্যাও। বিশেষ দিবস বা উৎসবের দিনগুলো মাথায় রেখে সেই ব্যস্ততা বাড়ে আরও কয়েক গুণ। একসময় দেশের নাটকের গল্প, সংলাপ, দক্ষ অভিনয় ও সামাজিক বক্তব্য সব মিলিয়ে নির্মল বিনোদন দর্শককে বিমোহিত করে রাখত। পারিবারিক গল্প নির্ভর কাজ হতো। নাটক নির্মাণে প্রাধান্য পেত নাম, গল্প, সংলাপ, পোশাক সহ নানা অনুষঙ্গ। তবে এখন সেসব কাজের সংখ্যা কম। সেটি কি কেবল গল্পের অভাব নাকি দর্শকের রুচির পরিবর্তন? কষ্ট লাগে যখন দেখি যে স্পিচ সম্পর্কে কোনো ধারণা নেই, সংলাপ ইচ্ছামতো যার খুশি বানিয়ে বলে। কিন্তু মেকাররা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখছি, তারা তাদের মেকিং নিয়ে বেশি চিন্তিত। টিভিতে নাটক দেখার পরিবর্তে দর্শক এখন ইউটিউব বা ওটিটিতেই নাটক দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইউটিউবের দাপটে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির প্রতি নজর সংশ্লিষ্টদের। ফলে প্রশ্নবিদ্ধ হয় নাটকের মান। তাহলে কি নাটকের মানের মাপকাঠি কেবল ভিউ দিয়ে যদি কোয়ালিটি চেক করা হয়, তাহলে তার কিছু করার থাকে না আমাদের। আমরা যে এত কথা বলছি যে ডিরেক্টর ভালো ক্যামেরা ওয়ার্ক দিচ্ছে, ভালো লাইট দিচ্ছে, ভালো লোকেশন দিচ্ছে, আর ওই ভিউ দেখে আর্টিস্ট নিচ্ছে, তো সেখানে তো ওই অভিনয়ের কোয়ালিটিটা সেটা তো পাওয়া সম্ভব না। তবে এমন পরিবর্তনকে আবার ইতিবাচকভাবেই দেখছেন কেউ কেউ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এমন পরিবর্তন দর্শকদের ভালো কাজ উপহার দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা। যে টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে আমরা কিছু ফর্মেরও পরিবর্তন হয়েছে। আমরা ওটিটি প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা ইউটিউব চ্যানেল পেয়েছি, সেগুলোতেও কিন্তু কাজ করার সুযোগ তৈরি হয়েছে যারা অভিনয় করছে তাদের। তা আমি মনে করি যে এটা এক ধরনের পজিটিভ পরিবর্তন। তবে অভিনয় এবং পরিচালনার কাজে আরও দায়বদ্ধতা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। পুরোটাই নির্ভর করে দর্শকের উপরে। যে দর্শক নাটকটি দেখবেন, সে যদি মনে করে যে এই কন্টেন্টটি আমি অ্যাকসেপ্ট করব না, তাহলে সে দেখবে না। আর যদি মনে করে যে না, এটা তো একটা ভালো কন্টেন্ট, আমি দেখতে পারি, আমাকে আকৃষ্ট করছে, তাহলে তিনি সেই কন্টেন্টটি দেখবেন। নাটকের এসব অসঙ্গতি অচিরেই দূর না করলে দেশের বাংলা নাটকের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মনে করেন নাট্য সংশ্লিষ্টরা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।